নমস্কার বন্ধুরা, রোশনাই সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো রোশনাই ডান্স শেষে বলতে থাকে, হ্যালো এভরিওয়ান, আমার নাচ দেখে নিশ্চয় আপনাদের ভালো লেগেছে আর নিশ্চয় জানতে ইচ্ছে করছে আমি কোথা থেকে এই নাচ শিখেছি, কার কাছ থেকে শিখেছি। আমি আপনাদের বলছি, আমি আমার বাবা শ্রী অঞ্জন প্রসাদজির কাছ থেকে এই নাচ শিখেছি। রোশনাইয়ের এইরকম কথাবার্তা আর হাবভাব দেখে সবাই রোশনাইয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রোশনাই আরো বলে, আই নো উনি এতদিন কেন সবার চোখের আড়ালে ছিল, হঠাৎ কেনই বা সবার সামনে এলো, এটাও নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে, শুধুমাত্র আমার জন্য, আমার ডান্স পারফরমেন্সের জন্য। এরপর রোশনাই গুরুজির দিকে তাকিয়ে বলে, বাবা নমস্কার। আর পাশে দাঁড়িয়ে থাকা রঞ্জন প্রসাদজির দিকেও তাকিয়ে বলে, নমস্কার। রঞ্জন প্রসাদজি তখন রোশনাইয়ের নমস্কার গ্রহণ করে আর বড় বড় চোখ করে ভয়ে অঞ্জন প্রসাদের দিকে তাকিয়ে থাকে। মিনি লালনকে বলে, এই লালন, দেখো তো মেয়েটা একদমই রোশনাইয়ের মতন কথা বলছে, ও আমার রোশনাই নয় তো? আদিত্য আরণ্যককে বলে, মেয়েটাকে ভালো করে অবজার্ভ করলে বোঝা যায় মেয়েটার কথা বলার ধরনটা আলাদা, কিন্তু গলার আওয়াজ একই। আরণ্যক বলে, মেয়েটি আসলে কে, খুঁজে বের করতে হবে। রোশনাইয়ের সাথে মেয়েটার কোনো সম্পর্ক ছিল কিনা। তাছাড়া গুরুজি অঞ্জন প্রসাদকে আমি সেদিন আশ্রমে দেখেছিলাম, সেদিন ওনাকে দেখে বুঝতে পারিনি উনি এত বড় শিল্পী, এত ভালো নাচ শেখাতে পারে। তাছাড়া রঞ্জন প্রসাদের সাথে ওনার চেহারার হুবহু মিল আছে, এটাও খুঁজে বের করতে হবে ওনাদের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। সুরঙ্গমা ভাবতে থাকে, একই মঞ্চে একই সাথে অঞ্জন প্রসাদ আর রঞ্জন প্রসাদ দুই ভাই দাঁড়িয়ে আছে, শুধু নাম দুটো ওলটপালট হয়ে গেছে। আমি তো শুনেছিলাম উনি মারা গেছে, এখন কোথা থেকে এলো, ওনার সাথে এই মেয়েটিই বা কে, জানতেই হবে। গরিমা বলে, মা, এই মেয়েটাকে দেখতে তো সেম টু সেম রোশনাইয়ের মতো লাগছে। সুরঙ্গমা বলে, মা, রোশনা কোথা থেকে আসবে, ও তো মরে গেছে। গরিমা বলে, আমার তো রীতিমতো ভয় লাগছে মা, আরো লোক যদি এই মেয়েটাকে রোশনাই ভেবে ওর পিছনে ছুটতে থাকে তাহলে কি হবে। সুরঙ্গমা বলে, মা, এত ভয় পেও না, এই মেয়েটা অত সহজেই ওকে পাত্তা দেবে না। সুরঙ্গমা আবারও ভাবতে থাকে, রোশনাই তো মরে গেছে, ও তো আর ফিরে আসতে পারবে না, তাহলে আসল রঞ্জন প্রসাদ কোথা থেকে এই মেয়েটিকে নিয়ে এসেছে সেটা জানতেই হবে। এদিকে নকল রঞ্জন প্রসাদের চোখ ভয়ে কপালে উঠে গেছে, কোথা থেকে এলো, ওকে তো আমি মেরে ফেলেছি। এরপর দেখায় অনুষ্ঠান শেষে সবাই বাড়ি ফিরে যায়, কিন্তু আরণ্যক একটু দেরিতে বাড়িতে গেলে গরিমা বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে, তুমি বাড়ি ফিরতে এত দেরি করলে কেন, তুমি কেনই বা ওই মেয়েটার নাচ দেখতে গিয়েছিলে? আরণ্যক বলে, আমি কোথায় যাব না সব কৈফিয়ত কি আমি তোমাকে দিতে যাব কেন? গরিমা বলে, আমি জিজ্ঞেস করেছি তাই। আরণ্যকের বাবা বলে, তুমি কেন গিয়েছিলে সেটা বড় কথা নয়, তুমি বুঝতে পেরেছো তো ওই মেয়েটা রোশনাই নয়? আরণ্যক বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, ও রোশনাই নয়, নয়নতারা। তবে এত সহজ ভেবো না যে মরা মানুষ বেঁচে এসে আবার ডান্স করবে। তবে মেয়েটাকে দেখে আমার হুবহু রোশনাইয়ের মতোই মনে হলো। আরণ্যকের মা বলে, বাদশা, ওই মেয়েটা মারা গেছে, ওর কথা তুমি আর ভেবে ভেবে নিজের জীবনটা নষ্ট করো না, এবার তোমার কাজে ফিরো। আরণ্যক বলে, হ্যাঁ এবার ফিরবো, কিন্তু তোমার যদি মনে হয় যে আমি রোশনাইয়ের কথা আর ভাববো না, রোশনাইয়ের কোনো খোঁজ করব না, সেটা ভুল ভাববে। একটা কথা জেনে রেখো, যতদিন না পর্যন্ত আমি রোশনাইয়ের জাস্টিস পাবো ততদিন পর্যন্ত ওর খোঁজ আমি করে যাব। আরণ্যকের বাবা বলে, পুলিশ তো কাজ করছে। আরণ্যক বলে, আমি মনে করি না পুলিশ কিছু কাজ করছে, একজন অ্যারেস্ট করে তাকে ছেড়ে দিল, আরেকজনকে তো অ্যারেস্ট করেইনি। কেন, কোনো প্রুফ পাওয়া যাচ্ছে না তাই বলে? আর ওই প্রোডাকশনের ছেলেটা, সে তো পালিয়ে গেল, তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আরণ্যকের মা বলে, থানা পুলিশ কোর্ট কাছারি সবই তো করা হয়েছে, তবু যদি মেয়েটার কোনো খোঁজ না পাওয়া যায় তাহলে আমরা কি করতে পারি বলো? ওদিকে দেখায় রোশনাই আশ্রমে মন খারাপ করে বসে আছে বাবার পরিচয় না পেয়ে। গুরুজি রোশনাইকে বলে, ধরো তুমি তোমার বাবার পরিচয় পেয়েছ, তখন তুমি তোমার বাবাকে কি প্রশ্ন করবে? রোশনাই বলে, গুরুজি, আপনাকে তো আমি অনেক আগেই বলেছি, আমি ওই লোকটিকে বলবো কেন আমার মাকে এত অপমান করেছে, যার জন্য আমার মাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। উনি যখন আমার মাকে বিয়ে করেছিলেন
তাহলে কেন তাকে সম্মান দেননি? ওনার যখন সন্তান হয়েছিল কেন উনি সেই সন্তানকে অ্যাকসেপ্ট করেনি? আমি জানতে চাই। এসব প্রশ্নের উত্তর ওনাকে দিতেই হবে গুরুজি। গুরুজি তখন বলে, তোমাকে আমার অনেক কথা বলার আছে মা। আমি জানি না তুমি সেই কথাগুলো শুনে আমাকে ক্ষমা করতে পারবে কি না। রোশনাই তখন বলে, গুরুজি আপনি কেন ক্ষমা করার কথা বলছেন আমি বুঝতে পারছি না। আপনি তো আমাকে আপনার দুঃখের কথা সব বলেছেন, এর জন্য তো আমি আপনার পাশে আছি নয়নতারা হিসেবে, আর পাশেই থাকবো। তাছাড়া সবাই তো জানে রোশনাই মারা গেছে, এই পৃথিবীতে রোশনাই আর বেঁচে নেই। আমি দেখতে চাই রোশনাই এই পৃথিবীতে না থাকলে কার কি এসে যায়। তো বন্ধুরা, রোশনাইয়ের এই দুঃখের কথা জানতে হলে অবশ্যই আমাদের পরের আপডেটের জন্য অপেক্ষা করতে হবে। তাই আমার পাশে থেকো পরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।